প্রথমেই চানা আর আলু সেদ্ধ করে নিলাম। বলো তো কেন? তোমাদেরকে বয়েল চানা বানানো শেখাবো। তো আলু আর চানা সেদ্ধ করে পেঁয়াজ কুচি কুচি করে কেটে কড়াইতে তেল দিয়ে গরম হলে ওতে পেঁয়াজ কুচি দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর একটু কালারটা পরিবর্তন হলেই আগে মরিচগুলি দিয়ে দেবে, না হলে মরিচগুলো ঠিক মজবে না। আমরা তো ট্রেনে প্রায় দিনই দেখি যে বয়েল চানা ওঠে 20 টাকা প্লেট করে, খেতেও খুব ভালো লাগে। তো সন্ধ্যায় তো মন চায় না যে কিছু একটা বানিয়ে খাই, আর বয়েল চানা হলে তো কোনো কথাই নেই, একদম প্রোটিনেও ভরপুর। তারপর মরিচগুলি দিয়ে নাড়াচাড়া করে এরকম ভেজে নেবে। একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসলে সেদ্ধ করা যে আলুগুলি ছিল সেগুলি ছোট ছোট পিস করে কেটে সেগুলিও কিছুক্ষণ পর দিয়ে দেবে। তারপর দিয়ে সেগুলিও আবার নাড়িয়ে মিক্স করতে থাকবে, যাতে একদম ট্রেনের বয়েল চানার মতোই হয়। আমার এখানটায় কিচেনে লাইট নেই, তো তোমরা কিছু মনে করো না, একটু কষ্ট করে দেখে নিও। কিন্তু আমার প্রসেসে বানিয়ে খেও, দেখবে এত ভালো হয়েছে ট্রেনের আর খেতে ইচ্ছে করবে না, প্রতিদিন সন্ধ্যায় বাড়িতেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। তারপর আলু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট মতো রান্না করে দিয়ে দেবে সেদ্ধ করা চানাগুলি। তারপর চানাগুলি দিয়েও বেশ খানিকটা নাড়ানাড়ি করে চানা আর আলু যে সেদ্ধ করা জলটা ছিল তার হাফটা দেবে, সবটা না। তারপর মিডিয়াম আঁচে বা একটু আঁচ বাড়িয়ে দিয়েই একটু নাড়ানাড়ি করে নেবে। চানা আর আলুগুলি জলটার সাথে একটু মিশে আসলে তারপর দিয়ে দেবে একটু চাট মশলা। দেখবে ফ্লেভারটা এত ভালো এসছে। আর যদি তোমাদের ঘরে চাট মশলা না থাকে, ম্যাগি মশলাও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর নাড়ানাড়ি করে ফুটে উঠলে নামিয়ে নেবে। তারপর আর কি, শসা পেঁয়াজ চানাচুর দিয়ে ভালো করে মেখে এনজয়। টাটা।